বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের 2025 সালে টেস্ট ম্যাচ চলছে। দুইটা টেস্ট ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে দল বাংলাদেশে এখন অবস্থান করছে। প্রথম টেস্টটি আপনার শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তো গতকালকে যে রেজাল্ট এটা সবাই আপনারা জানেন, কি ভয়ঙ্কর গতিতে দুজন বাংলাদেশি বলার বল করেছিল। তো আজকে তৃতীয় দিন, এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, বৃষ্টির জন্য খেলা শুরু হয়নি। তো প্রথম ইনিংসে আপনার বাংলাদেশ 191 রানে অল আউট হয়ে গেছিল এবং পরবর্তীতে জিম্বাবুয়ে ব্যাট করে 273 রানে অল আউট হয়ে যায়। আর বর্তমানে আপনার কালকে দিন পর্যন্ত, কালকে লাস্ট ওভারে আপনার 57 রান করেছে বাংলাদেশ 1 উইকেটের বিনিময়ে, এবং মাহমুদুল হাসান জয় 28 রান অপরাজিত এবং মমিনুল হক 15 রানে অপরাজিত আছেন। তো এখন কথা হলো যে বাংলাদেশ তো খুব অল্প রানে অল আউট হয়ে গেছে এবং জিম্বাবুয়েকে তেমন একটা রান করতে দেয়নি। কারণ গতকালকে যে আপনার খেলাটা হয়েছে, দ্বিতীয় দিনের যে খেলাটা হয়েছে, আজকে তৃতীয় দিন, তে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের যে টেস্ট ম্যাচ হয়ে গেল গতকালকে দ্বিতীয় দিন, যেন এক উত্তাল নাটক। আর সেই নাটকের মূল চরিত্র ছিল মেহেদী হাসান মিরাজ, আর অপরদিকে ছিল বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। সিলেটের এই ম্যাচে বোলিংয়ে যেভাবে ঝড় তুলেছেন তারা, সেটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দীর্ঘদিন মনে রাখার মতো এক অধ্যায়। প্রথম থেকেই বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিরাজ। অফ স্পিনে দুর্দান্ত টার্ন, নিখুঁত লাইন লেন্থ আর টেম্পোর দুর্দান্ত মিশেলে জিম্বাবুয়ের ব্যাটারদের যেন একে একে আপনার পরাস্ত করছিল। এবং মিরাজের যে বল, তারা আপনার তেমন কোনো রানই করতে পারতেছিল না, যার দরুন একে একে আপনার শ্বাস গড়ে ফিরছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। কিন্তু অপরদিকে অভিজ্ঞ কয়েকজন ব্যাটসম্যান, বিশেষ করে আপনার জিম্বাবুয়ের যে ক্যাপ্টেনকে যেভাবে নাহিদ রানা আউট করেছেন, দুর্দান্ত এক বাউন্সি বলে তার গ্লাভসে রেখে, সে ফিরাতেই পারলো না, দেখলাম গ্লাভসে রেখে আপনার বাংলাদেশের প্লেয়ারের হাতে চলে যায়। যদিও আম্পায়ার সেটা আউট দেননি, আম্পায়ারের কলনে তখন সেটা আউট ধরা পড়ে। নাহিদ রানা তরুণ গতি তারকা, যিনি এবারে টেস্টে খেলতে নামা এই পেসারের বল হাতে যা করলেন, তা অভিজ্ঞ বলারদেরও আপনি হার মানাই দেয়। 3 উইকেট নিয়েছেন উনি, এবং তার যে ব্যাটিংয়ের লাইন আপ, জিম্বাবুয়ের যে ব্যাটিংয়ের লাইন আপে এক তাণ্ডব শুরু করেছিল নাহিদ রানা। তার গতির সঙ্গে মুভমেন্টের ব্যাটারদের নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছিল। নাহিদ রানা আবার টোটাল বল করেছে 18 ওভার, তার মধ্যে রান দিয়েছে 74 রান এবং উইকেট পেয়েছে গুরুত্বপূর্ণ 3টা উইকেট, এবং যার ইকোনমিক অ্যাভারেজ গড় ছিল 4.11। অন্যদিকে মিরাজ ছিল খুবই মিতব্যয়ী বলার ছিল গতকালকে। টোটাল বল করেছে 20 ওভার 2 বল এবং রান দিয়েছে মাত্র 52 রান। টেস্টে 20 ওভার 2 বলে 52 রান, খুবই কম রান, এবং উইকেট তুলে নিয়েছেন 5টি উইকেট। এবং ইকোনমিক গড় ছিল 2.56, যা খুবই আপনার মিতব্যয়ী এবং কৃপণ বলার হিসেবে অলরেডি পরিচিত হয়ে গেছে। জিম্বাবুয়ে বড় কোনো স্কোর করতে দেয়নি, কারণ প্রথম ইনিংসে জিম্বাবুয়ে বাংলাদেশকে কম রানে আটকে তারা বড় কোনো সংগ্রহ করতে পারেনি, মাত্র 273 রানে অল আউট হয়ে গেছে। আজ বৃষ্টি যদি দীর্ঘস্থায়ী না হয়, তাহলে বাংলাদেশ এই ম্যাচ জেতাটা তেমন কোনো ব্যাক পেতে হবে না। এই ম্যাচে মিরাজ ও নাহিদ রানার যে বোলিং পারফরমেন্স শুধু একটিমাত্র জয়ের আশা নয়, বরং তারা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিন এবং পেস, এই 2 বিভাগ এখনও কত ভয়ঙ্কর হয়ে উঠছে। কারণ আপনারা জানেন অলরেডি নাহিদ রানা
পিএসএল চলছে, সেখানে সে দুর্দান্ত পারফর্ম করছে। এখনও তাকে ফোন করা হচ্ছে যেন সে দ্রুত চলে আসে, কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষ না করে বা বিসিবি আপনার নাহিদ রানাকে যেতে দিবে না, কারণ নাহিদ রানার উপরেই অনেকটাই নির্ভর করছে আমাদের যে জিম্বাবুয়ে বাংলাদেশের যে আপনার টেস্ট ম্যাচ। মূলত মিরাজ এবং নাহিদ রানার বোলিং তোপে জিম্বাবুয়ে হারার সম্ভাবনা খুবই প্রবল। যদি না আজকে বৃষ্টিটা যদি তাড়াতাড়ি আপনার থেমে যায় এবং দ্রুত খেলা শুরু হয়, তাহলে বাংলাদেশে জয়ের সম্ভাবনা খুব বেশি। আর যদি আজকে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়, তাহলে জয় পাওয়াটা কষ্টকর হবে, হয়তোবা ড্র হয়ে যাবে। যাই হোক, বাংলাদেশ এই দুই বলারের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ টিম যেন জিততে পারে এই আশা করছি। এবং আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।